পাকিস্তানের কাছ থেকে অ্যামুনিশন কিনছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। পাকিস্তান থেকে বাংলাদেশের বর্তমান সরকার অস্ত্র কিনছে। এই খবরটা নাকি অলরেডি ইন্ডিয়ান হাইকমিশনকে অবগত করেছেন বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার যে আমরা পাকিস্তান থেকে কিনছি, এবং এটাকে ভারত খুব ভালো চোখে দেখতেছে না। ইফ ইউ ফাক উইথ মি আইল ফাক উইথ ইউ টু, ইজ দ্য সিম্পল আনসার। এবং এটাই হওয়া দরকার ভারতের সাথে বর্তমানে বাংলাদেশের পলিসি, আদারওয়াইজ আপনি টিকতে পারবেন না। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। দর্শক, আপনারা জানেন যে আমাদের বাংলাদেশ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে চলে গিয়েছিলেন। তারপর আমাদের এই বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালী সরকার গঠন হয়েছে। এই সরকারের প্রধান উপদেষ্টা হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আসলে তিনি আস্তে আস্তে দেশটি গোছানোর চেষ্টা করছেন। দর্শক, ইতিমধ্যে জানা গিয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি পাকিস্তান থেকে কিনেছেন বা আমাদের দেশে আনছেন। আসলে তিনি এই কথাটুকু কতটুকু সত্য, যে অস্ত্র একটি জিনিসটা আনলে আসলে কতটুকু ভালো হবে, এই বিষয় নিয়ে আসলে ভারত জানতে পারায় ভারত ভিতরে একটা কেমন জানি কাজ করা শুরু করেছে। দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিওটুকু দেখলে সম্পূর্ণ বিষয়টুকু ভালোভাবে বুঝতে পারবেন। দর্শক, আপনারা ভালোভাবে জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নোবেল পুরস্কার প্রাপ্ত একজন ব্যক্তি। আসলে তিনি আসলে খুবই ভালো একজন ব্যক্তি। তিনি দেশকে সুন্দরভাবে সাজানোর চেষ্টা করছে। দর্শক, তাহলে চলেন আমরা মূল ভিডিও চলে যাই। আপনারা সম্পূর্ণ ভিডিওটুকু দেখলে সম্পূর্ণ বিষয়টুকু ভালোভাবে বুঝতে পারবেন। দর্শক, তাহলে বেশি কথা বলবো না, মূল ভিডিও চলে যাব। তার আগে আপনাদের অনুরোধ করতে চাই, যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, এবং বেশি বেশি করে কমেন্টস ও লাইক করবেন। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করে দিবেন। তাহলে চলেন সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখে আসি। Bangladesh, your 7 sisters will be destabilized on the spot, or instantly. যেটা বলেছিলেন সেটা আমরা সবাই দেখেছিলাম, লেডিস এন্ড জেন্টলম্যান। আজকে আমি আরো একটা খবর আপনাদের সাথে দিতে চাই, যে এই পরিস্থিতিতে বর্তমানে সেটা হচ্ছে যে ভারতের সবচেয়ে একটা পুরাতন নিউজ একটা খবর দিয়েছে, যেটা নিয়ে ভারতে ডক্টর মোহাম্মদ ইউনূসের আপনার হেড অফ দ্য গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট হিসাবে তুলপার সৃষ্টি হয়েছে। সেটা বলছে যে বাংলাদেশ সিক্স এক্সপোর্টিং অ্যামুনিশন ফ্রম পাকিস্তান। এই রিপোর্টটা ভারতের ট্রিবিউন পত্রিকা ছাপিয়েছে। সেখানে বলা হচ্ছেন যে বাংলাদেশ পাকিস্তান থেকে অস্ত্র কিনছে, এবং সেটা নিয়ে তুলপার বর্তমানে। আমি এটার বিস্তারিত আমি আপনাদেরকে জানাচ্ছি যে বিষয়টা কেন এটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা বলছে যে আমি বাংলাতেই বলি এটাকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রিজাইনের পর উইদিন এ উইকের ভিতরে বর্তমান সরকার গঠন হওয়ার পর থেকেই আমি ইংরেজি এটা লেখাম, ট্রিবিউন পত্রিকা চণ্ডীগড়, ভারতের চণ্ডীগড় থেকে প্রকাশিত হয়। 1881 প্রতিষ্ঠিত সেই ট্রিবিউন নিউজ পেপারের খবরটা, যারা নিয়ে তুলপার এবং ডিপ্লোম্যাটিক স্পার্ক গোয়িং অন অর অ্যাক্রস ইন্ডিয়া বিকজ অফ দ্য ডিসিশন অফ ডক্টর মোহাম্মদ ইউনূস। দে সেড ইট ইজ এ ওয়ার এগেইনস্ট ইন্ডিয়া ইনডাইরেক্টলি, অর্থাৎ পাকিস্তানের কাছ থেকে অ্যামুনিশন কিনছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেটা আমি বলি, সেটা হচ্ছে যে বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে 40,000 রাউন্ডস অফ অ্যামুনিশনের জন্য অর্ডার দিয়েছে, যা বিগিনিং অফ দ্য ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর বাংলাদেশ গোয়িং টু রিসিভ দ্য ফার্স্ট ফেজ and followed by other 2 months। অর্থাৎ পাকিস্তান থেকে বাংলাদেশের বর্তমান সরকার অস্ত্র কিনছে। এই খবরটা নাকি অলরেডি ইন্ডিয়ান হাইকমিশনকে অবগত করেছেন বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার যে আমরা পাকিস্তান থেকে কিনছি, এবং এটাকে ভারত খুব ভালো চোখে দেখতেছে না। তারা মনে করতেছে যে এই সরকারের যে ভারতের প্রতি যে বিদ্বেষ বর্তমানে বাংলাদেশের সেই মানুষের বিদ্বেষটাই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের কার্যক্রমে প্রতিনিয়ত আপনার সেটা ডেমনস্ট্রেট তারা করে যাচ্ছেন। সুতরাং এই খবরটা, এর আগে বাংলাদেশ পাকিস্তান থেকে অ্যামুনিশন কিনেছে যত সামান্য আওয়ামী লীগের সরকারের আমলে, খুবই লিটল, কিন্তু 40,000 রাউন্ডস অফ অ্যামুনিশন কিনছে পাকিস্তান থেকে বাংলাদেশ, এবং এক একটার আপনার এটা নাকি 30 থেকে অর্থাৎ 30 থেকে 35 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ এই অস্ত্রগুলার। সুতরাং এই ধরনের অস্ত্র কিনছে, যা ভারত ভালো চোখে দেখছে না। এবং ভারতের ইমার্জেন্সি তারা নাকি একটা মিটিংও করেছেন এই বর্তমান বাংলাদেশের ডক্টর ইউনূস সরকারের। কিন্তু ইউনূস সরকার, এই জন্য আমি বলছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূস, গতকালকে বলেছিলাম যে আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডে 1 থেকে দেখেছি ভেরি অ্যাগ্রেসিভ টুয়ার্ডস ইন্ডিয়া, বিকজ হি রিয়েলাইজ ইন্ডিয়া ওয়াজ দ্য মেইন কজ টু ডিস্টেবিলাইজ বাংলাদেশ। সো ইন্ডিয়ান ফরেন পলিসি, নট ইন্ডিয়ান পিপল বাট ইন্ডিয়ান ফরেন পলিসি, রাইট, বিশেষ করে আগ্রাসন অন বাংলাদেশ। সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনূস এবং এই সিদ্ধান্তটা দেখেন, আমরা স্বরাষ্ট্র সচিবকে কিন্তু দুষতেছি বর্তমানে, অনেক ক্ষেত্রে অনেকে দুষেন, আপনারা বলছি যে সময় দেন। এটা ইন্ডিয়াকে বা ভারতকে মানে তাদেরকে কি বলে এটাকে এই এংরি করার জন্য মোর দেন এনাফ বর্তমান যে ডিসিশনটা নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার ভারত থেকে। এবং এরা বলছে যে বাংলাদেশের 3 দিকে ভারত, এবং সেই ভারতের
বর্ডার ফোর্সের জন্য অস্ত্র কিনছে বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে। দে ডোন্ট লাইক দ্যাট এট অল। সো দিস ইজ লাইক, আমরা এটাই চাই। আপনি আমাদেরকে, ইংরেজিতে একটা মানে কথা আছে, প্লিজ ডোন্ট মাইন্ড, ডোন্ট টেক মি আদারওয়াইজ, ইফ ইউ ফাক উইথ মি আইল ফাক উইথ ইউ টু, ইজ এন সিম্পল আনসার। এবং এটাই হওয়া দরকার ভারতের সাথে বর্তমানে বাংলাদেশের পলিসি, আদারওয়াইজ আপনি টিকতে পারবেন না। আমি বারবার আমরা বলছি যে বাংলাদেশের স্টেবিলাইজেশনের জন্য এই মুহূর্তে অ্যাক্টিভলি 24/7 অ্যারাউন্ড দ্য ক্লক যারা কাজ করেছেন, তারা ভারতের হাইকমিশন এবং ভারতের ইন্টেলিজেন্স এজেন্সি যারা তারা কাজ করে যাচ্ছেন বাংলাদেশের স্থিতিশীলতা অস্তিত্বের জন্য। ভারতীয় পলিসি এবং ভারতের আগ্রাসনটা সবচেয়ে বড় ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। তারা কোনোভাবেই শেখ হাসিনা বা তাদের এজেন্ট যারা আছেন তাদেরকে মেনে নিতে পারছেন না। শেখ হাসিনাকে আমরা, এবং তারা এখানে দুষছেন কাকে? যথারীতি তারা এই পত্রিকাতে জামায়াত ইসলামী, জামায়াতের শিবিরের শিবিরকে দুষছেন যে এটা আন্দোলনটা ছিল, এখনো তারা মনে করেন এটা শিবির জামায়াত ইসলামী বা ইসলামিস্টদের। দেখেন আপনারা স্বতঃস্ফূর্তভাবে যারা অংশগ্রহণ করেছেন এই যুদ্ধে 97% to 98% মানুষ ডাইরেক্টলি এই ভারত বিরোধী বা শেখ হাসিনার, এই ভারতের এজেন্ট বা শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বা ফেসিস্ট মুক্ত দেশকে করার জন্য আপনারা কাজ করেছেন। তারা বলছে এটা ইসলামিস্ট অর্থাৎ জঙ্গিবাদের কাজ, এটা কোনো বাংলাদেশের মানুষের কাজ না। এই জিনিসটাই তারা প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন বিগত 16 বছরে আপনার বাংলাদেশের মানে পৃথিবীব্যাপী যে বাংলাদেশে জঙ্গিবাদ আছে। তারা আরো কতটা ভয়ঙ্কর কাজ করেছেন বাংলাদেশের মুসলমানদের বিরুদ্ধে, কল্পনার বাহিরে। একটা উদাহরণ দিই, সেটা হলো ভারত চেয়েছিল প্রত্যেকটা বিদেশি, বিশেষ করে পশ্চিমা দেশের এম্বাসি এবং হাইকমিশনে এটা চালু করতে যে জঙ্গিবাদ নিয়ে কোয়েশ্চেন করতে বাংলাদেশের মুসলমানদেরকে, অর্থাৎ বাংলাদেশের মুসলমানদেরকে জঙ্গি হিসাবে আখ্যায়িত করা, দেশকে বাংলাদেশের মানুষকে কুক্ষিগত এবং বদনাম দিয়ে, এবং জঙ্গিবাদ হচ্ছে ইজি প্রে যেটাকে বলে, বাংলাদেশটাকে কন্ট্রোল করা বা নিয়ন্ত্রণ করার এই প্রচেষ্টা ভারত 16 বছরে করেছে শেখ হাসিনার মাধ্যমে। এরা গণদস্যু ছিল, গণদুশ্মন ছিল, গণশত্রু ছিল, সেটা আবার প্রমাণ করেছে। সুতরাং আজকের এই রিপোর্টটা ট্রিবিউনের, আমি আবার বলি ট্রিবিউন কিন্তু ভেরি ওল্ড নিউজ পেপার ইন ইন্ডিয়া, চণ্ডীগড় থেকে প্রকাশিত হয় 1881 সালে প্রতিষ্ঠিত এই বিখ্যাত ওল্ড নিউজ পেপার, সেটা দিয়েছে। এবং এটা ডিপ্লোম্যাটিক স্পার্ক, এবং ভারত এখানে চিন্তিত যে ডক্টর মোহাম্মদ ইউনূস ভালো ভালো কথা বলেন ডেকে নিয়ে, ভদ্রতা দেখান, কিন্তু ভিতরে বলছে তারা উনি তার ভারত বিরোধী কর্মকাণ্ডে বরঞ্চ তারা লিপ্ত। সুতরাং আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বলবো আপনি এগুলা বজায় রাখবেন, মনে রাখবেন বাংলাদেশকে যদি ঠিক করতে চান তাহলে ভারতকে আপনাকে ঠিক করতে হবে। ভারতের পলিসি যদি আপনি কোনোভাবেই আপনি ঠিক করতে না পারেন, আপনি কখনোই শান্তিতে থাকতে পারবেন না। তারা কোনোদিন আমাদেরকে শান্তিতে থাকতে দেয় নাই, এখনো দিবে না। তারা শেখ হাসিনাকে থাকতে দেয় না। আজকে শেখ হাসিনার এই পরিণতির কারণটা হলো বাংলাদেশের মানুষ তাকে বিচ্ছিন্ন করে রেখেছিল এই ভারতীয় প্রচেষ্টায়, সে বুঝতে পারে নাই। আজকে আওয়ামী লীগের ডিস্ট্রাকশন সবকিছু শুধুমাত্র ভারতের পলিসির কারণেই বর্তমানে আপনার হয়েছে বাংলাদেশে। সুতরাং গেল একটা, আরো একটা খবর হলো যে আপনার শেখ হাসিনাকে ভারত দিবে কিনা, ফেরত দিবে কিনা। তারা সম্ভবত শেখ হাসিনাকে ভারত ফেরত দেবে না, এই কারণেই দেবে না আজকে বলছে তারা, সেই খবরটা আমি দেখেছি, সেটা হলো ভারত এই জন্যই দিতে চায় না শেখ হাসিনাকে ফেরত। তাহলে ভারতের যত এজেন্ট আছে বিভিন্ন দেশে, তারা কোনোদিন আর ভারতের উপর আস্থা রাখবেন না, এই কারণে তারা শেখ হাসিনাকে দিতে চাচ্ছে না। বরং কমিটি গঠন করে দিয়েছেন কি ফাঁক ফুকর করে শেখ হাসিনাকে রাখা যায়। এর মধ্যে উল্লেখযোগ্য ফাঁক ফুকর হলো তার জীবন বিপন্ন হতে পারে, তাকে হত্যা করা হতে পারে বাংলাদেশে আসার পরে। এটাই তারা বলছেন, যেভাবে মানে আক্রমণ হচ্ছে বিভিন্ন মানুষের উপরে আপনার এই যখন কোর্টে নেওয়া হয় সেই কারণে, তখন তারা বলছেন যে এই আক্রমণ হতে পারে শেখ হাসিনার উপরে, শেখ হাসিনাকে জেলে হত্যা করা হতে পারে, বিভিন্ন পলিসি তারা যে পলিসি করেছিল এর আগে তারা শেখ হাসিনার অধীনে, এটাই বলছে তারা, এটাই বাংলাদেশে শেখ হাসিনার উপর হবে। এই ফাঁক ফুকর রেডি করে তারা, এবং জাতিসংঘের তদন্ত রিপোর্ট আসার পরেই চূড়ান্ত যে সিদ্ধান্তটা তারা জানাবে যে শেখ হাসিনাকে তারা ফেরত দেবে কিনা। এজন্য আমি বলছি আজকে যে যারা বলছেন আপনারা আওয়ামী লীগের উনি নেত্রী ফিরবেন, আবার বাংলাদেশে আসবেন, আপনাদের নেত্রীকে বলেন বাংলাদেশে আসতে, উনি আসেন না কেন? একটু আগে বলছিলেন আপনার একজন কে বলছিলেন যে আজকে জাতীয় পার্টির দেখলাম, জাতীয় পার্টির এই অন্যতম এই ডোমেস্টিক এনিমেলস যারা, জাতীয় পার্টির জিএম কাদের বলেছেন শেখ হাসিনাকে বাংলাদেশে এনে বিচার করা দরকার, অর্থাৎ এক এক করে তার সবই সরে গেছে। যদিও আমি মনে করি জাতীয় পার্টির রাজনীতি বাংলাদেশে আর কন্টিনিউ করতে দেওয়া উচিত নয়, কারণ দে হ্যাভ নাথিং টু অফার টু দ্য নেশন এনিমোর। এবং এই ধরনের হাসানুল হক ইনু গ্রেফতার হয়েছে, রাশেদ খান মেনন গ্রেফতার হয়েছে, এবং ওবায়দুল কাদের কিছু বক্তব্য দেখলাম, অর্থাৎ এই ব্লাডি বাংলাদেশকে উপহার দেওয়ার জন্য এই শেখ হাসিনার এই গ্যাংরা এবং হাসানুল হক ইনুর মতো ভারতীয় এজেন্ট এবং রাশেদ খান মেননের মতো এরা বাংলাদেশটাকে কিভাবে কুক্ষিগত করে রেখেছিল। আমাদের থ্যাঙ্কস টু অলমাইটি আল্লাহ যে আমাদের নতুন প্রজন্ম এবং প্রবাসীদের সহযোগিতায়, আমি বারবার প্রবাসীদের সহযোগিতা এজন্যই বলি, লেডিস এন্ড জেন্টলম্যান মনে রাখবেন রেমিটেন্স শাটডাউন তাদের ব্রেইনের ভিতরে রক্ত প্রবাহটা বন্ধ করে দিয়েছিল, রেমিটেন্স শাটডাউন। সো ডু নট ফরগেট আওয়ার এক্সপেক্টেশনস ফর প্রবাসী, যারা আমরা আন্দোলন করেছি, যারা এখানে যুক্ত হয়েছেন, এবং এই অক্সিজেন বন্ধ করাও অন্যতম কারণ ছিল শেখ হাসিনা সরকারকে ডিস্টেবিলাইজ করার জন্য। সেটা পলকের এই মানে কেঁদে রেমিটেন্স পাঠানোর বক্তব্য থেকে আপনারা বুঝেছেন, এবং তার কতটা ডায়ার সিচুয়েশন ছিল সেটা অর্থনীতি থেকে এই অবস্থার মধ্যে দিয়ে আমরা দেখেছেন। টাকাই নাই, যেখানে ডলার টাকার প্রশ্ন সেখানে উঠে না। সুতরাং শেখ হাসিনা তাকে তারা দিবে না, তবে শেখ হাসিনাকে নিয়ে খেলার চেষ্টা করবে আপনার ইন্ডিয়া। মনে রাখবেন শেখ হাসিনা বা আওয়ামী লীগ ছাড়া ভারতের অস্তিত্ব বাংলাদেশে অলমোস্ট নন এক্সিস্টেড। সুতরাং এটা কখনোই ছাড়বে না। আপনি যদি মনে করেন ভারত ফিক্সড হয়ে গেছে, তারা দেখাবে ফিক্সড হয়ে গেছে, বাট তাদের যে
রিপ্রেজেন্টেটিভস বা এজেন্ট যারা আছে, পার্টিকুলারলি শেখ হাসিনা ওই তথাকথিত বা আপনার যে এই যারাকে সেকুলার নামের ভারতীয় এজেন্ট যারা আছে, তারা কোনো অবস্থাতেই চাইবে না বাংলাদেশটা স্মুথ ভাবে চলুক। কারণ শেখ হাসিনার অনুপস্থিতিতে বাংলাদেশ ডিস্টেবিলাইজ করা, সেটা গতকালকে পত্রিকাতে আসছে। কি বলছেন? সালমান এফ রহমান বলেছেন যে যুক্তরাষ্ট্র প্রায় শেখ হাসিনাকে সরিয়ে দিয়েছিল, কিন্তু ভারত এটাই বুঝিয়েছে যে ওই যে আপনার ডিফেন্স সেক্রেটারি অস্টিন এবং ফরেন সেক্রেটারি অফ দি ইউনাইটেড স্টেটস আপনার অ্যান্থনি ব্লিংকেন, যিনি ভারতে গেছিলেন, যাওয়ার পরে যে মিটিংটা হয়েছিল এবং সেখানে পিটার হাসকে নেওয়া হয়েছিল, সেখানে মূলত ওই নির্বাচনে শেখ হাসিনাকে সরিয়ে দেওয়া বা তত্ত্বাবধায়ক সরকারের দাবিটার সবকিছু শেষ হয়ে গেছে। তারা বুঝিয়েছে শেখ হাসিনাবিহীন বাংলাদেশ জঙ্গিবাদের আখড়া আর একটা আফগানিস্তানের পথেই যাচ্ছে। এটা বোঝানোর পরে সেখানে নিশ্চয়ই মুসাদেরও কিছু কাজ ছিল, তারপরেই কিন্তু তারা এখান থেকে সরে এসেছেন। আর না হলে শেখ হাসিনাকে যেটা পিটার হাস কোনোভাবে মেনে নিতে পারেন নাই, এখন পর্যন্ত উনি মেনে নিতে পারেন নাই। নিশ্চয়ই বদলকে এখন দেখে থেকে তার পরিণতি দেখে আসছেন। সুতরাং যখনভাবে আমরা মুক্ত পেয়েছি এদের কাছ থেকে, এবং এই ভারত যে আজকের এই বাংলাদেশটাকে ডিস্টেবিলাইজ করার অন্যতম কারিগর, তা বলার অপেক্ষা রাখে না। প্রতিটা পদে পদে তারা করেছে। সুতরাং ভারতকে মনে রাখবেন, ভদ্রভাবে এদেরকে কখনোই মোকাবেলা করতে পারবেন না। আপনি ইন্ডিয়াকে মোকাবেলা করতে গেলে আপনাকে স্ট্রং হতে হবে, অ্যাগ্রেসিভ হতে হবে, যেটা আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে মানে মাঝে দেখেছি, অনেক উপদেষ্টার মাঝে সেটা বর্তমানে অনুপস্থিত আছে। বিকজ এরা কিছুটা হলেও তাদের প্রতি একটা সুন্দর মনোভাব আছে। আমি মনে করি এখান থেকে সরে আসতে হবে। আমরা ভারতকে কোন ধরনের মুরব্বিয়ানা বাংলাদেশে দেখতে চাই না, বিকজ তারা আমাদেরকে মন থেকে ঘৃণা করে, আমাদের ডিস্টেবিলাইজ। তারা যদি চাইতো বাংলাদেশের আজকের এই পরিণতি হতো না। তারা একটা বার যদি খালি শেখ হাসিনাকে বলতো আপনাকে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আসতে হবে, মানুষের ভোট নিয়ে আসতে হবে, তারা বরং শেখ হাসিনাকে এখানে রাখার জন্য যা যা করা দরকার করেছে। সুতরাং এদেরকে কোনোভাবে স্থান দেওয়া যাবে না বাংলাদেশে। তাদেরকে বুঝতে হবে এবং বলতে হবে যে বাংলাদেশে কোনো ধরনের মুরলগিরি এখানে চলবে না। এখানে থাকতে হলে ফেয়ার অ্যান্ড স্কোয়ার যে রিলেশনশিপ আছে, বাইলেটারাল রিলেশনশিপ, সেটা বজায় রেখেই আপনাকে চলতে হবে। এবং আমি আবারও বলছি, যদি আপনি মনে করেন ভারত আপনাকে ভালোবাসে বাংলাদেশিদেরকে এবং তারা চায় বাংলাদেশের স্টেবিলিটি, আপনার মতো বোকা এবং ফুলিশ ননসেন্স পৃথিবীতে একটাও নাই। তারা কোনোদিন বাংলাদেশকে শান্তিতে থাকতে দেবে না। এবং এই যে আপনি দেখেন একের পর এক বর্তমানে চলছে যে ডিস্টেবিলাইজ করা সচিবালয়, আমি বারবার বলছি, যার যে চ্যানেল আছে, আমার চ্যানেল আমি বলছি, You got to be aggressive against these thugs. এই সরকারের যারা তাক ছিলেন এবং পুলিশ বাহিনীতে, ডিবিতে, আর্মিতে যতটা তাদের ছিল, প্রত্যেকটাকে আপনি মনে রাখবেন, এদেরকে সরিয়ে দিতে হবে প্রত্যেকে। যদি না শোনান, আপনাকে তারা শান্তিতে থাকতে দেবে না। যদিও ভারত এবং এই তাদের এই যারা আওয়ামী লীগ, তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য একটাই, বাংলাদেশ চালায় পুলিশ এবং আর্মি না, বাংলাদেশ বর্তমানে চালায় স্টুডেন্টরা। আনসার বাহিনীরা আসছিল না, গতকালকে আপনারা দেখেছেন তাদের দুঃসাহস। পরিশেষে এমন লাঠি পেটা খেয়েছে, তারা দৌড়ের উপরে ছিল, পরে হাত জোর করে ক্ষমা চেয়েছে। সুতরাং মাঠে নামার আগে, এই সরকারকে ডিস্টেবিলাইজ করার আগে 3 বার চিন্তা করবেন। আপনাদের অস্তিত্ব কিন্তু তারা বিলীন করে দিবে, তারা বলছে, আমরাও বলছি সেখানে। এবং আনসার বাহিনীর কার্যকারিতা, আমি বিলুপ্তের চেয়ে আনসার বাহিনীকে রিফর্ম করে, আমি মনে করি 90% আনসার বাহিনীর সদস্য যুবলীগ, ছাত্রলীগ এবং আওয়ামী লীগ সমমনা থেকে নেওয়া। সুতরাং আনসার বাহিনী, এবং আমি এও শুনেছি ভারতে বসে ছাত্রলীগের নেতারা তারা বলছে শেখ ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডিস্টেবিলাইজ করার জন্য আমাদের এক আনসার বাহিনী যথেষ্ট। কারণ আনসার বাহিনী, মনে রাখবেন, এটা আনসার বাহিনী নয়, এটা আনসার লীগ। এরা অস্ত্র আছে, এরা যে কোনো সময় বাংলাদেশে বড় ধরনের দুর্ঘটনা ঘটাতে পারে। সো বি কেয়ারফুল। আমি সরকারকে বলবো, এবং যারা আপনাদের চ্যানেল যারা আছে, সেই চ্যানেলের মাধ্যমে সরকারকে জানিয়ে দিবেন, আনসার বাহিনী হবে ভয়ঙ্কর একটা ফোর্স সরকারকে ডিস্টেবিলাইজ এবং বাংলাদেশের শত্রুদের আপনার কার্যক্রম বাস্তবায়ন করার জন্য। সো বি কেয়ারফুল। আনসার বাহিনীর কার্যকারিতা তাদের আসলে কি দরকার ছিল, আমি আমার জীবনে, আমার বাবার জীবনে, আমার সন্তান তো আমেরিকাতে, আমি জানি না কারো কোনো কাজে লেগেছে কিনা। আমি একটা উদাহরণ দেই। আমার ভাই, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক, আমি 23 বছর আগে আমার ভাই যেহেতু হেড অফ ইনস্টিটিউশন ছিলেন, উনি প্রিজাইডিং অফিসার ছিলেন, উনি আমাকে নিয়ে গেছিলেন একটা, তখনকার সময় ইউনিয়ন পরিষদের নির্বাচন ছিল। আমি আনসারকে কিভাবে দেখেছি, আমি একটা উদাহরণ দিই। তখন পুলিশ থেকে শুরু করে ট্রাক ভরে সবাই গেল, সেখানে আমরা গিয়ে পৌঁছলাম, উনি আমাকে নিয়ে গেছিলেন দেখার জন্য। 24 বছর আগে, আমি মাত্র ইন্টারমিডিয়েট পড়ি তখন, না হাই স্কুল থেকে বেরোয়েছি, আমি জানি, মনে নেই আমার। সেখানে হয়েছে কি, আমি আপনাকে বলি, আমি আনসার বাহিনী গিয়ে দেখলাম সারা রাতের এই ঠান্ডার সিজনে বসে বসে ওই বাইরে বসে ভারতীয় বিড়ি খাওয়া, আর ইলেকশনের দিন অযথা বাসি বাজিয়ে মানুষদেরকে হয়রানি করা। এই সারা আমি আনসার বাহিনী কোনো কাজই দেখলাম না আমি কোনোদিন। কি দরকার আনসার বাহিনীর, আই হ্যাভ নো আইডিয়া। সুতরাং তারপরে যদি থাকতে চায়, মনে রাখবেন 90% আনসার বাহিনীর সদস্য বর্তমানে আওয়ামী লীগের দ্বারা, আওয়ামী লীগের ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং শ্রমিক লীগ থেকে নেওয়া। বি কেয়ারফুল, দ্যাট কুড বি আ ডেঞ্জারাস ফোর্স এগেইনস্ট দ্য স্টেবিলাইজেশন অফ আওয়ার কান্ট্রি, লেডিস এন্ড জেন্টলম্যান। সো এটা বলে দিবেন প্রত্যেকটা ক্ষেত্রে, যারা যেখানে আছেন পৌঁছে দিবেন। এই সরকার, আমি আবার বলছি, দে আর সফট, স্লো অ্যান্ড স্টেডি, বাট দে গট টু বি অ্যাগ্রেসিভ লাইক ডক্টর মোহাম্মদ ইউনূস। এই যে এই সময় এসে পাকিস্তান থেকে 40 রাউন্ডস অ্যামিনিশন কিনা বর্ডারের জন্য, আপনি কি মনে করেন it's like a joke? It's not a joke. It's a very serious demonstration of serious aggressiveness by the Dr. Mohammad Yunus. সুতরাং আমরা চাই you got to be aggressive. যত বেশি দুর্বল হবেন তারা তত বেশি তারা। সময় ধরে সম্পূর্ণ ভিডিওটি
দর্শকরা দেখেছেন, সেজন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দর্শক মন্ডলী, আপনারা সম্পূর্ণ ভিডিওটি থেকে সম্পূর্ণ বিষয়টুকু ভালো বুঝতে পেরেছেন। তাহলে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।